আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার বাজারে এবং তারপর বাজার পর্যবেক্ষণ করলেন এবং তারপর সিদ্ধান্ত নিলেন তার কাছে থাকা অতি অল্প সামান্য কিছু দিনার দিয়ে কিসের ব্যবসা শুরু করা যায়। সবকিছু বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেন তিনি ঘি এবং পনিরের ব্যবসা শুরু করবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ ছিল তার বড়লোক বন্ধুর কাছ থেকে ঋণ নেওয়ার, কিন্তু শুরুতেই তিনি ঋণ না নিয়ে তার নিজের যে সম্পদ আছে তা দিয়ে তিনি ব্যবসা শুরু করেন। এই ব্যবসায় নগদ প্রবাহ ছিল খুবই দ্রুত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অল্প দিনের মধ্যে তিনি তার ব্যবসায় লাভ করেন। নতুন শহরে শুরু হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন ব্যবসায়িক জীবন। ঘি এবং পনিরের ব্যবসা শুরু করার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার জিনের ব্যবসা শুরু করেন। এই ব্যবসা ছিল বেশ লাভজনক। এটা অনেকটা গাড়ি বিক্রি না করে গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করার মতো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবসায় সফল হওয়ার পর তিনি ঘোড়া কেনা শুরু করেন এবং তিনি ঘোড়ার ব্যবসা শুরু করেন। তার ব্যবসার অন্যতম সফলতা ছিল তিনি অধিক পরিমাণে বিক্রি করতেন। তিনি বেশি লাভের আশায় পণ্য মজুত করতেন না, তিনি প্রচুর পরিমাণে দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে সম্পদ কমে না বরং বাড়ে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবসায় প্রাপ্ত মুনাফার অধিক পরিমাণে দান করে দিতেন। কখনো কখনো তিনি তার ব্যবসার মূলধন থেকেও দান করতেন। একবার মদিনায় 700 উট বোঝাই পণ্য আসে। মদিনায় এর আগে এত পণ্য কখনোই আসেনি। সবাই অবাক হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে একচেটিয়া ব্যবসা করতে পারতেন, কিন্তু তিনি 700 উট বোঝাই পণ্য মানুষের মধ্যে দান করে দেন। আরেকবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি জমি বিক্রি করেন। জমির বিক্রয় মূল্য ছিল প্রায় 40,000 দিনার। আনুমানিক ধারণা করা হয় সেই 40,000 দিনারের বর্তমান মূল্য 40 কোটি টাকার সমান। জমি বিক্রির টাকা তিনি 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ দেন তার নিকটাত্মীয় বনু নাজিরকে, 1 ভাগ দেন মদিনার দরিদ্র লোকদেরকে, আরেক ভাগ দেন উম্মুল মুমিনদের। মাত্র 2 থেকে 4 দিনার নিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় হিজরতের প্রায় 30 বছর তিনি জীবিত ছিলেন। এই 30 বছরে ব্যবসা করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান সময়ে কয়েকশো কোটি টাকা উপার্জন করেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন তার সম্পদের পরিমাণ ছিল 160 কোটি টাকা। এত বিপুল পরিমাণ সম্পদ উপার্জন করতে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ রোজা তো ছেড়ে দেননি, বরং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রায় সব যুদ্ধেই অংশ নেন তিনি। কোটি টাকার সম্পদ তাকে প্রতারিত করতে পারেনি। যখনই কেউ তার কাছে সহযোগিতা চাইতেন তিনি সহযোগিতা করতেন। এই কারণেই হয়তো দুনিয়াতে থাকতেই তিনি জান্নাতের সুসংবাদ পান।